আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে। তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। অবশ্যই দেখেন, আমি যে সিনিয়র প্লেয়ারকে কাছে পাই না কেন, তার থেকেই আমার পার্সোনাল যে ক্রিকেটিং আমার যেগুলো সমস্যা হয় ম্যাচে কিংবা কোন সিচুয়েশনে আমি আউট হচ্ছি বেশি, এবং অনেক সময় সেট হয়ে আমি আউট হয়ে যায়, এই জিনিসগুলো তাদের সাথে ডিসকাস করি এবং তারা কিভাবে এখান থেকে ওভারকাম করছে এর আগে সেই জিনিসটা শেখার চেষ্টা করি। আসলে বলবো যে খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে এরকম ক্যাম্প সচরাচর হয় না। তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাগিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। এর আগে অন্যান্য টিমে খেলা হয়েছে, কিন্তু নিজ বিভাগের হয়ে খেলাটা একটা প্রাউডের। তো আমি নাবিল গ্রুপকে থ্যাঙ্কস দিব, তারা ডিরেক্ট সাইনিকে আমাকে সাইন করেছে। আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয়, মুশিবের সাথেও অনেক লাস্ট ম্যাচটা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছে, তারপর খেলা হয় নাই। তো অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য। তো আশা করবো তার সাথে তার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি এবং কোন সিচুয়েশনে কীরকম ক্রিকেটিং শট খেলতে হবে এবং ক্রিকেটটা আরও কীভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি, এই জিনিসগুলো আসলে তার থেকে শেখার চেষ্টা করবো।